বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৯তম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হল ঢাকা চায়না ডে ২০২৪। বর্ণিল এ আয়োজনে দিনের প্রচণ্ড উত্তাপকে ছাড়িয়ে গেল মিলনায়তনের বিচিত্র সাংস্কৃতিক পরিবেশনা। মঙ্গলবার ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং সকল শ্রেণীর মানুষকে উভয় দেশের সমৃদ্ধ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। এতে দুই দেশের শিল্পীরা নান্দনিকতার মিশেলে মুগ্ধতার আবেশ ছড়িয়ে দিল শিল্পরসিকদের নয়নে। বিভিন্ন জাতিসত্তার স্বতন্ত্র বৈশিষ্ট্যের দেখা মিলেছে চীনের ইউনান থেকে আগত একদল শিল্পীর পরিবেশনায়। নাচের সঙ্গে শ্রোতারা শুনেছেন চীনা ভাষার গান। অনুষ্ঠানের একেবারে শুরুতেই বাংলাদেশ ও চীনের শিল্পীদের অংশগ্রহণে একটি মনোমুগ্ধকর নাচ পরিবেশন করা হয়। নৃত্যে উঠে আসে সেখানকার কৃষ্টি জীবনের চিত্র থেকে একে অপরের সহযোগিতার দৃশ্যকল্প। এরপর চীনের ঐতিহ্যবাহী একক নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং বাংলাদেশ উশু ফেডারেশনের শিক্ষার্থীরা মঞ্চে অ্যাক্রোবেটিক দলের বৈচিত্র্যময় উপস্থাপনা আয়োজনে যুক্ত করে বৈচিত্র্য। এভাবেই সুন্দরের প্রতিচ্ছবি এঁকে প্রায় ২ ঘণ্টা ব্যাপীর অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন শিল্পীরা। এসব পরিবেশনার মধ্যে ছিল নাচ, গান, দলীয় নৃত্য। চীন ও বাংলাদেশের শিল্পীদের যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠানটি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধনের একটি উজ্জ্বল উদাহরণ। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও বাড়বে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।